হেসে না হয় মুক্তি দিলাম, কেঁদে আর পেলাম কই। যতই বলি তুমি আমার, তুমি আর আমার হলে কই। মানুষ কথা দেয়, মানুষ পাশে থাকে, মানুষ নিজের সময় ভালো কাটানোর জন্য একজন মানুষকে অবলীলাক্রমে ব্যবহার করে ফেলে। ধরো তোমার সময় খারাপ কাটছে, তুমি আর একজন মানুষের সঙ্গ পেতে চাইবে। তোমার দিনটা খারাপ যাচ্ছে, আর একজন মানুষের সাথে গিয়ে তোমার দিনটাকে ভালো করার আপ্রাণ চেষ্টা করবে। সময় কেটে গেলে, দিন ফুরিয়ে গেলে, তখন মানুষটাকে ছেড়ে আসতে তুমি দুইবার চিন্তাও করবে না। এটা তোমার স্বভাব না, বরং এটা মানুষের বৈশিষ্ট্য। মানুষ যখন খারাপ সময় দিয়ে যায়, খারাপ দিনের মধ্য দিয়ে যায়, ট্রমা দিয়ে যায়, তখন আরেকজন মানুষের সঙ্গ পেতে সে স্বাচ্ছন্দ্য বোধ করে। তখন তার মনে হয় একজন মানুষ পাশে হলে ভালো হবে। কিন্তু একটা মানুষের সাথে গিয়ে ভিড়া, একজন মানুষের কাছে থাকা, একজন মানুষের সাথে প্রত্যেক দিন কথা বলা, উঠা বসা করা, সেটা যে তার অভ্যাসে পরিণত হয়ে যায়, তখন সে আর চিন্তাই করে না। সে ছেড়ে আসার সময় অবলীলায় বলে দেয়, তুমি না থাকলেও আমার খারাপ সময়টা কেটে যেত, তুমি না থাকলেও আমার খারাপ দিনগুলো আমি পার করে নিতাম। আলটিমেটলি তার খারাপ সময়, খারাপ দিন কিন্তু তাকে পাশে নিয়ে কাটিয়েছে। তার খারাপ সময়টা সে ছিল বলেই ভালো কেটেছে। তার খারাপ মুভমেন্টগুলো সেই ওভারকাম করে দিয়েছে। অথচ সব কিছু ভুলে গিয়ে মানুষ আরেকটা মানুষকে ছেড়ে আসতে দ্বিধাবোধ করে না। একবার চিন্তাও করে না যে একটা মানুষের সাথে অনেকটা সময় কাটানোর পর আমি ছাড়া তার সময়গুলো কেমন কাটবে। সে চিন্তা করে না আমি এতদিন তার পাশে ছিলাম, আমার খারাপ সময়গুলোতে সে আমাকে সহায়তা করেছে। এখন হয়তো আমার খারাপ দিন নেই, কিন্তু সেই মানুষটা তো আছে। আমি ছেড়ে আসলে তারও একটা খারাপ সময় চলে আসবে। এভাবে মানুষের ছোঁয়াচে রোগে একটা সবই মানুষ একাকিত্বকে বেছে নিতে বাধ্য হয়। মানুষ শুধুমাত্র বলার জন্যই বলে, একাকিত্বকে উপভোগ করতে পারলে পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ হওয়া যায়। এটা শুধুমাত্র আমরা একাকিত্বকে মেনে নিতে হবে বলেই আমরা এই একাকিত্বকে আপন ভাবি, কিংবা সবচেয়ে মধুর সময় ভাবি। আলটিমেটলি মানুষ একাকিত্ব প্রাণী না। মানুষ একা থাকতে পছন্দ করে না, কারণ মানুষ আঁকড়ে ধরা প্রাণী। তারা মানুষের সঙ্গ পেতে চায়, মানুষের সাথে থাকতে চায়, মানুষকে নিয়ে মানুষ বাঁচতে চায়। আরেকজন মানুষ এসে হেসে খেলে আরেকটা মানুষকে একাকিত্বে ডুবিয়ে দিয়ে যায়। এটা মানুষের দোষ না, এটা মানুষের স্বভাব। মানুষ মাত্রই এইরকম হবে। আপনাকে মেনে নিতে হবে আজকে যে বন্ধুটা, যে মানুষটা আমার পাশে আছে, কালকে না থাকতেই পারে। আজকে যার সাথে আমার একটা মধুর অঙ্গন সম্পর্ক, তার সাথে কালকে এই সম্পর্কটা বিষাদে পরিণত হতেই পারে। এগুলো মেনে নিয়েই আপনাকে সামনে এগোতে হবে।